হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো, কেমন আছো তোমরা? ফুলের মালা গল্পের পার্ট 7 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। অনেক আগে হারিয়ে গিয়েছিল, এটা আবির পেল কি করে? আবির দাঁত কেলিয়ে বলল, কি হলো? হা করে তাকিয়ে কি দেখছো? আমার লজ্জা লাগে না মনে হয়? রুহি হা করে হাসতাছে আর বলে, লজ্জা? আবির ভুরু নাচিয়ে বলে, গুগলে কি দেওয়া আছে যে আবির চৌধুরীর কখনো লজ্জা লাগে না? আবিরের কথা শুনে রুহি আরো জোরে জোরে হাসতে লাগলো। রুহি বলল, বাদ দাও তো, এবার বলো এই পায়েল তুমি কোথায় পেলে? আবির বলল, কেন সেটা বলতে হবে কেন? রুহি বলল, বারে, আমার হারিয়ে যাওয়া পায়েল তুমি কোথায় পেলে আমি জানবো না? আবির ভুরু নাচিয়ে বলল, কোথাও লেখা আছে এটা তোমার হারিয়ে যাওয়া পায়েল? রুহি বলল, বলো না প্লিজ, আগে বলো কবে হারিয়েছে, কোথায়, তারপর দেখি ছোকরাকে ধরবো। কুড়িয়ে পাওয়া পায়েল আমার কাছে কেন বিক্রি করলো? তখন রুহি বলল, গত বছর পহেলা বৈশাখের দিনে পায়ে থেকে যে কোথায় খুলে পড়ে গেল বুঝতেই পারিনি, পরে বাসায় এসে দেখলাম পায়ে নেই। তখন আবির বলল, ব্যাঙের মতো লাফালাফি করে বেড়ালে তো হারিয়ে যাবে তাই না? তখন রুহি বলল, বলো না কোথায় পেয়েছো? তখন আবির বলল, আমি কি করে বলবো, যে পেয়েছে সে না হয় বলতে পারে। রুহি বলল, বলবে না তুমি? আবির বলল, আমি জানি না তো। তখন রুহি বলল, হয়েছে, বলতে হবে না, ঘুমাবো, ঘুম পাচ্ছে খুব। চলো। রুহি আজ আবিরের গলা জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আবির হা হয়ে যাচ্ছে ওর কার্যকলাপ দেখে। ও বুঝতে পেরেছিল ট্রিটমেন্ট কাজ করবে, কিন্তু এত দ্রুত গতিতে, এত তাড়াতাড়ি কাজ করবে তা ভাবিনি। পরের দিন সকালে আবির উঠতে দেরি হয়ে গেছে, অফিসে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকছে। আবার ফিরে এসে পিঙ্ক কালারের একটা টি শার্ট বের করে বিছানার উপর রেখে রুহিকে বলল, আবির বলল, রুহি আমার দেরি হয়ে গেছে, আমার এই শার্টটা একটু আয়রন করে দাও না প্লিজ। রুহি বলল, দিচ্ছি, কিন্তু এই শার্টটা তো এই সপ্তাহে পরছো, অন্যটা আয়রন করি। তখন আবির একটু ভাব নিয়ে বলল, না ওটাই পরবো। সুমনা বলছে এই শার্টটা পরলে আমাকে অনেক হ্যান্ডসাম লাগে, বলে আবির ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রুহি মনে মনে বলে, সুমনার পছন্দ হয়েছে তাই না, দাঁড়াও এই শার্ট তোমাকে আমি পরাচ্ছি। আবির গোসল সেরে বেরিয়ে এসে দেখলো রুহি আয়নার সামনে বসে রাজ্যর সাজুগুজুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়ে সাজতে শুরু করছে। তখন আবির বলল, রুহি আমার শার্টটা আয়রন করা হলো? আমার লেট হয়ে যাচ্ছে তো। রুহি বলল, সেই কখন করে রেখেছি, এই নাও। আবিরের হাতে শার্টটা দিয়ে আবার ওর কাজে মনোনিবেশ করলো। আবির বলল, ও মা, এই শার্টে এত কালি লাগলো কি করে? তখন রুহি বলল, কই কই দেখি। আবিরের হাত থেকে শার্টটা টেনে নিয়ে রুহি বলল, ও, ওই যে ভুল করে কাজলটার মুখ খুলে রেখেছিলাম, তাই হয়তো, সমস্যা কি, হালকা একটুই কালি, যাও রেডি হয়ে নাও তো। আবির চিল্লিয়ে বলল, অল্প একটু তাই না? রুহি এতটা কেয়ারলেস হও কি করে তুমি? তুমি জানো এটা আমার কত পছন্দের শার্ট, আবার সুমনাও বলছে এটাতে অনেক সুন্দর লাগে। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা, তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা, এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা, সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তখন রুহি হেসে বলল, সুমনা বলছে এটাতে আমাকে অনেক সুন্দর লাগে, যত সব নেকা। হায় হায়, এখন কি হবে, এখন কি করবে আবির? রুহি দাঁত কেলিয়ে বলল, এক কাজ করো, আজ না হয় এই ব্ল্যাক শার্টটা পরো, এটাতে তোমাকে পুরো চকলেট বয়ের মতো লাগবে। আবির গম্ভীর গলায় বলল, দাও। রুহি বলল, আর শোনো, আজ থেকে আমি তোমাকে শার্ট চয়েস করে দেব কবে কোনটা পরবে, ওকে? আবির বলল, তা কেন হবে? রুহি বলল, আমি যা বললাম সেটাই করতে হবে, শার্ট আমি চয়েস করব। তখন আবির ভুরু নাচিয়ে বলল, কিন্তু একটা শর্তে। রুহি বলল, কি শর্ত শুনি? আবির ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, রোজ ঘুমানোর আগে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময়, অফিস থেকে ফেরার পর এই 4বার আমার গালে 4টা চুমু দিতে হবে। তখন রুহি ঢোক গিলে বলল, কি আমি পারবো না। তাহলে আমিও তোমার পছন্দ করা শার্ট পরতে পারবো না। সুমনার কথা আবির কথাটা শেষ করতে পারলো না। রুহির চোখ কটমট করে তাকিয়ে বলল, না না না, আমি রাজি। তখন আবির দাঁত কেলিয়ে বলল, এই তো গুড গার্ল। রুহি মনে মনে বলল, তোরে তো আমি লেকের পচা পানিতে ডুবিয়ে মারবো, রাক্ষস একটা। তখন আবির বলল, কি হলো, কোথায় হারিয়ে গেলে তুড়ি বাজিয়ে?
তখন রুহি বলল, কই কই কোথাও না, এখন তোমার দেরি হচ্ছে না? তখন আবির ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, আমি তো রেডি, এবার তুমি তোমার শর্ত পূরণ করলে আমি চলে যাব তো। রুহি আবিরের গালে হালকা করে ঠোঁট ছুঁয়ে বলল, হয়েছে, এবার যাও গিয়ে আমাকে উদ্ধার করো। এই তো লক্ষ্মী বউ আমার, আসছি বাই। রুহির কপালে আলতো করে চুমু দিয়ে বেরিয়ে গেল। রুহি বিড়বিড় করে বলল, শয়তান রাক্ষস একটা, সাদা ইন্দুর, আমাকে ট্র্যাপে ফেলিয়ে তোকে তো আমি ওয়াশরুমে আটকে রাখবো, সবার সামনে তুই ড্রেনে পা পিছলে পড়ে যাবি। তখন আবিরের মা বলল, কিরে মা, কোথায় যাচ্ছিস? রুহি বলল, না আম্মু, কেন বলো তো? আবিরের মা বলল, না, সাজগোজ করলি যে তাই বললাম। তখন রুহি বলল, ও এমনিতে ইচ্ছা করলো তাই, তুমি বসো তো, আম্মু গল্প করি। ভাবি, আমার কলেজে আজ অনুষ্ঠান, চলো না যাই। রুমে ঢুকতে ঢুকতে একা একদম ভালো লাগছে না যেতে। তখন রুহি বলল, তোমার কলেজে? আচ্ছা। তখন আবিরের মা বলল, কিন্তু আবির আবার রাগারাগি করবে না তো? ও এসব অনুষ্ঠানে যাওয়া একদম পছন্দ করে না মা। তখন আভা বলল, এই জন্যই তো ভাবিকে নিয়ে যাব, যাতে রাগ না করে। তখন রুহি বলল, আম্মু তোমার ছেলে কেন, তার দাদাও কিছু বলবে না, এবার বলো তো তোমার বা বাবার কোনো আপত্তি আছে? আবিরের মা বলল, না, আমাদের কোনো আপত্তি নেই। রুহি হেসে বলল, আভা তাহলে আমরা যাচ্ছি। রুহি আভাকেও ওর নতুন কোনো শাড়ি থেকে একটা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে নিল, চুলগুলো খোপা করে নিল। আভা বলল, খোপা কেন করলে, ভালো লাগছে না একদম। রুহি বলল, খোপা করলাম কারণ বের হয়ে একটা বেলি ফুলের মালা কিনে খোপায় জড়িয়ে নিব। না ভাবি, আমার মতো চুলগুলো খুলে রাখো, সুন্দর লাগবে প্লিজ। আচ্ছা। রুহির ভীষণ মন খারাপ হচ্ছে, তবু আবার কথা মতো চুলটা খুলে দিল। আভা বলল, থ্যাংক ইউ ভাবি, এবার চলো। রুহি বলল, আমরা কিন্তু আজ গাড়ি নিব না, রিস্কায় করে যাব। কলেজে পৌঁছে রিস্কা থেকে নেমে ক্যাম্পাসে ঢুকতেই রুহির চোখ চড়ক গাছ, একদিকেই যেমন ভয়, অন্যদিকে বিস্ময়। কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে সাকিব। রুহি যে কলেজিয়েট স্কুলে পড়তো সেখানকার সভাপতির ছেলে, ওর পরিবার বেশ প্রভাবশালী। গত 1 বছর ধরে ছেলেটা ওর পিছু পড়ে আছে। শেষ যেবার ও রুহিকে প্রপোজ করছিল, তখন রুহি ওকে ঠাটিয়ে চড় মেরেছিল। রাস্তার উপর দাঁড়িয়ে সবাই সাকিবকে অনেক কথা শুনিয়েছিল। সাকিব তখন রুহিকে থ্রেট দিয়েছিল, রুহিকে ও দেখে নেবে। তার কিছুদিন পরেই রুহির বিয়ে হয়ে যায়। কিন্তু এত দূরের কলেজে এর অনুষ্ঠানে সাকিব কোথা থেকে আসবে? ভয় লাগলো আভাকে কিছু বুঝতে না দিয়ে রুহি একপাশে গিয়ে বসে পড়ল। কোনোভাবেই সাকিবের সামনে পড়া যাবে না, তাহলে রুহির খবর আছে। আভা রুহির কাজে বেশ অবাক হলো। রুহি তো চুপচাপ বসে থাকার মতো মেয়ে নয়, কিন্তু কোনো কথা না বলে চুপচাপ বসে অনুষ্ঠান দেখতে লাগলো। আর রুহি সাকিবের দিকে নজর রাখছে। ঘন্টাখানেক পরে সাকিব পাশের একটা ছেলেকে বলল, বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, আমাকে চলে যেতে হবে ভাইয়া, নেক্সট অনুষ্ঠানে আসবো ইনশাল্লাহ, আজ তাহলে আসি। বলে সাকিব তাড়াতাড়ি ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। রুহির মনে হচ্ছে এবার হাফ ছেড়ে বাঁচল। আর ওকে থামাবে কে? আভাকে টানতে টানতে উঠিয়ে নিয়ে গেটের দিকে চলে গেল। আভা অবাক হয়ে বলল, ভাবি কোথায় যাব? চুপ, অনুষ্ঠান দেখা হয়ে গেছে, বাকিটা পরে দেখে নিও। আভা বলল, পরে দেখে নিব মানে? রুহি বলল, কেন, এখানকার পুরো অনুষ্ঠানের ভিডিও ইউটিউবে আপলোড করে না? আমাদের ওখানকারটা তো করে। আভা বলল, হ্যাঁ করে তো। রুহি বলল, ওয়াও, এবার চলো আজ সারাদিন ঘুরবো। আভা বলল, কিন্তু ভাবি ভাইয়া। রুহি বলল, বাদ দাও তো, ওই সাদা বিলাইটাকে যে তোমরা কেন এত ভয় পাও বুঝি না। আর তার অফিস থেকে বাসায় ফিরতে কমপক্ষে রাত 10টা, আমরা তার আগেই পৌঁছে যাব। আভা বলল, আচ্ছা। সারাদিন রুহি আর আভা ঘুরলো। সন্ধ্যায় গেল রাস্তার পাশে এক দোকানে ফুচকা খেতে। আভার এখন খুব ভয় লাগছে। ভাবি দেখো, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, ভাইয়া সন্ধ্যার পর বাইরে থাকা একদম পছন্দ করে না। তখন রুহি বলল, এখনো সে অফিসে। এদিকে অফিসে গিয়ে আবিরের আজ একদম ভালো লাগছে না। রুহিকে এখনো চোখে হারায়। রুহিকে এক নজর দেখার জন্য ওর মনটা ছটফট করছে। কিছুক্ষণ রুহির ছবি নিয়ে ঘাটাঘাটি করার পর ওর ভালো লাগছে না। পরে সব কাজ দ্রুত সফরে বিকাল 4:30টায় বাসায় এসে বসে আছে আবির, অথচ রুহির ফোনের কোনো নাম নেই। রাগে গজগজ করছে আবির। 8:30টায় রুমে ঢুকলো রুহি।
ঢুকেই আবিরকে বিছানার উপর বসে থাকতে দেখে 420 ভোল্টের শক খেলো। আবির বিছানার উপর বসে আছে, হাত দুটো ভেঙে কুইন হাঁটুর সামান্য উপর রেখে দু হাতে মাথা চেপে ধরে আছে। ওকে এভাবে বসে থাকতে দেখে রুহির বেশ ভয় পেলেও তবুও স্বাভাবিকভাবেই বলে, ভয়ে ভয়ে রুহি বলে, তুমি আজ অফিসে বেশি কাজ ছিল না বুঝি? আবির গম্ভীর গলায় বলল, তোমার ফোন বের করো। ফোন কোথায়? রুহি কাঁপা কাঁপা গলায় বলল, ব্যাগে। আবির বলল, বের করো। রুহি দ্রুত গতিতে গিয়ে ফোনটা বের করে আবিরের সামনে ধরলো। রুহি বলল, এই যে। আবির বলল, কয়টা কল জমা হয়েছে? রুহি লক খুলে দেখলো আবিরের নাম্বার থেকে 187টা কল। রুহি ভয়ে আর কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির চিল্লিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? আবিরের ধমকে রুহি কেঁপে কেঁপে উঠছে, কাপা গলায় বলল, 187টা? আবির চিল্লিয়ে বলল, বাইরে গেলে কি ফোন ধরা নিষেধ? ফোন কি ব্যাগে রেখে দেওয়ার জন্য? বলে আবির রুহির ফোনটা টান দিয়ে নিয়ে সজোরে ছুঁড়ে মারলো। দেওয়ালে লেগে ফোনটা টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে গেল। রুহি তবুও কোনো কথা বলছে না, কারণ ভুলটা ওরই ছিল। কাল রাতে ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছিল, পরে আর জেনারেল মোডে দেওয়ার কথা মনে নেই। আর চুলগুলো কি মানুষকে দেখাতে খুব ভালো লাগে? খুব দেখাতে ইচ্ছা করে আমি খুব সুন্দরী? যত সব ফাউল। ন্যূনতম জ্ঞানটুকু যদি থাকে, গোবর না কি আছে মাথায়, যে এসব সামান্য কথা মাথায় ঢুকে না? 2 দিন পরেই তো কলেজে পা রাখবে। আর তোমারই কি বলবো, সাথে আমাদের একটা গরু ছিল, গরুর ফোনে এ জীবনে চার্জ থাকলো না। চিল্লিয়ে কথাগুলো বলল আবির। ফুলদানিটা আছাড় দিয়ে ভেঙে রুম থেকে বেরিয়ে গেল আবির। রুহি ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল। আবিরের কথাগুলো ঠিকই আছে, তবু আবির ওকে বলল সৌন্দর্য প্রদর্শন করতে ভালো লাগে, এই কথাটা রুহি সহজভাবে নিতে পারছে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। গাইস, আজকের পার্টটা এই পর্যন্তই ছিল। কালকে তোমাদের টার্গেট দিছিলাম, কমপ্লিট করতে পারে নাই, তার জন্য 30 মিনিটের ভিডিও আসে নাই। আজকের ভিডিওতে যদি 2K লাইক কমপ্লিট করতে পারো, তাহলে কালকের ভিডিও 100% 30 মিনিটের আসবে। তো দেখা হবে পার্ট 8-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।